নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন এনটিভির ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সাথে ডক্টর ইউনূসের বৈঠক সম্পর্কে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? ধন্যবাদ নাজনীন। আপনি জানেন যে মূল সম্মেলনের আজকে তৃতীয় দিন চলছে। আগামীকাল ডক্টর ইউনূস জাতিসংঘের মূল অধিবেশনে তার ভাষণ দেবেন। তার আগে আজকে ব্লিনকেন সহ কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠনের সাথে এবং যুক্তরাষ্ট্রের অনেকগুলো একাধিক বিজনেস অ্যাসোসিয়েশনের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের কথা রয়েছে। তার আগে ব্লিনকেনের সাথে বৈঠক, আপনি যেটা বলছেন যে আপনি জানেন যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে গণতন্ত্রকে শক্তিশালী করতে, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে ভাবমূর্তি, যে অবস্থান, সেটাকে পুনরায় ফিরিয়ে আনতে এই পদক্ষেপগুলো নিয়ে ব্লিনকেনের সাথে দুই নেতার আলোচনার কথা রয়েছে। এছাড়া ব্লিনকেনের সাথে কিন্তু বাংলাদেশের অনেকগুলো ইস্যু নিয়ে ডক্টর ইউনূসের কথা বলার সম্ভাবনা রয়েছে, যে বিষয়গুলো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখনো জানানো না হলেও আজকে সন্ধ্যায় আমরা জানতে পারবো। কিন্তু তার আগে আমরা যতটুকু জানি যে আপনি জানেন যে বাংলাদেশে র্যাবের উপরে কিন্তু র্যাব সহ আরো কয়েকটি সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার উপরে মানবাধিকার লঙ্ঘনের জন্য যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু এখন অবস্থা পাল্টে গিয়েছে। বিগত সময়ে যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে মানুষ, সেটা কিন্তু এখন বন্ধ হয়েছে নতুন সরকার ক্ষমতা আসার পরে। সুতরাং এই বিষয়গুলো তাদের আলোচনার মধ্যে স্থান পাবে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আগামী দিনে বাংলাদেশের সাথে নিরাপত্তা ইস্যুতে কি কি বিষয়ে সিদ্ধান্ত হতে পারে, কিভাবে এগিয়ে গেলে দুই দেশই উপকৃত হতে পারে, সেই বিষয়গুলো তাদের আলোচনাতে স্থান পাবে বলে আমরা জানতে পেরেছি। নাজনীন, আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।